তো ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য রয়েছে সবথেকে বড় একটি সুখবর। যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করার কথা ভাবছেন এবং আপনার কাছে স্বাস্থ্যসাথী কার্ড নেই, তাদের জন্য রয়েছে এই বড় সুখবরটি। এই মুহূর্তে আমার কাছে সম্পূর্ণ নতুন ফর্ম, অর্থাৎ 2025 সালে এই যে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে, তো লক্ষ্মীর ভান্ডারের যে নতুন ফর্ম আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যেখানে পুরনো ফর্মটি আপনাদেরকে দেখানো হচ্ছে। আজকে দুয়ারে সরকার ক্যাম্প থেকে আমি নতুন এই ফর্মটি সংগ্রহ করেছি, যেখানে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার লেখার কিন্তু অপশনটি আর নেই। অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া আপনারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। তো সম্পূর্ণ নতুন যে ফর্ম সেটি আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো, পাশাপাশি নতুন ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই। ওকে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, পরপর স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে ফর্মটি ফিল আপ করে দেখাবো এবং এই নতুন ফর্মের সাথে আপনাদেরকে কোন কোন ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে সেগুলো আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দেবো। তো যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকের কাছে করব রিকোয়েস্ট, অবশ্যই প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করুন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের এই ভিডিওটি এবং সুখবরটি দিয়ে দেওয়ার চেষ্টা করুন। আর পরবর্তী সময়ে এই বন্ধু টিউটোরিয়াল চ্যানেলের মারফত পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টার উপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 4 পাতার নতুন ফর্ম দেখতে পাচ্ছেন, টোটাল 4টি পেজ রয়েছে এবং এই যে নতুন ফর্ম, এই ফর্মে কিন্তু আর স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার লেখার কিন্তু অপশন নেই, অর্থাৎ সেই অপশনটি কিন্তু তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই, আপনারা চিন্তা করছিলেন যে স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া লক্ষ্মীর ভান্ডার পাবো কিনা, তাদেরকে জানিয়ে রাখি এই নতুন ফর্মটি ফিল আপ করে আপনারা আপনাদের ক্যাম্পে বা ব্লকে গিয়েও আপনারা জমা করতে পারেন। তো আমি আপনাদেরকে নতুন ফর্মটি দেখাচ্ছি এবং জানিয়ে রাখি যারা যারা এই নতুন ফর্মটি আপনারা ডাউনলোড করতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা প্রত্যেকেই এই লক্ষ্মীর ভান্ডারের যে নতুন ফর্ম সেটি আপনারা প্রত্যেকেই ডাউনলোড করে নেবেন। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেখুন, লক্ষ্মীর ভান্ডারের যে প্রথম যে পেজ যেটি রয়েছে সেটি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে দেখিয়ে রাখি পুরনো যে ফর্মটি রয়েছে সেই ফর্মে কিন্তু এই আধার নাম্বারের এই বক্সের ঠিক ওপরেই কিন্তু এই জায়গাটাতে ছিল স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার লেখার একটি বক্স, যেটি এই নতুন ফর্মে কিন্তু তুলে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এই নতুন ফর্মে কিন্তু আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটি লেখার কিন্তু অপশনটি আর নেই, অর্থাৎ এই ফর্মে কিন্তু সেই অপশনটি তুলে দেওয়া হয়েছে। এই নতুন ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে কিন্তু জমা করতে হবে। তো কিভাবে ফর্মটি ফিল আপ করবেন আসুন আপনাদেরকে আমি জানিয়ে দিই। দেখুন, সবার প্রথম বলা হচ্ছে পার্সোনাল ডিটেলস, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটি আপনাদেরকে ফিল আপ করার দরকার নেই। যারা আধিকারিক, যারা দুয়ারে সরকার ক্যাম্পে আসবেন তারাই এটি ফিল আপ করবেন। নেক্সট দেখুন, বলা হচ্ছে আবেদনপত্রটি যদি দুয়ারে সরকার ক্যাম্পে জমা হয় উপরের সংখ্যাটি লিখতে হবে, এটি দুয়ারে সরকার ক্যাম্পে আধিকারিকরাই লিখে দেবেন। দেখুন, স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার লেখার জায়গাটি যেহেতু এখানে আর নেই, আপনাদেরকে আর কিছু লেখার দরকার নেই, শুধুমাত্র আধার নাম্বার লিখতে বলা হচ্ছে। এই বক্সে আপনারা আধার নাম্বারটা লিখে দেবেন। তো স্বাস্থ্যসাথী কার্ড যাদের নেই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড যাদের কাদের নেই। ওকে, কারণ আপনাদের জন্য এই গুড নিউজটি রয়েছে, তাই আপনাদের জন্য এই ভিডিওটি আমি বানিয়ে দিচ্ছি। প্রত্যেকের কাছে আশা করি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। নেক্সট দেখুন, এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট নেম, ফার্স্ট নেম অর্থাৎ প্রথম নামটি লিখবেন, মিডল নেম থাকলে এখানে লিখবেন, লাস্ট নেম অর্থাৎ আপনার পদবিটা এখানে লিখবেন। এরপর বলা হচ্ছে মোবাইল নাম্বার, এখানে আপনি আপনার যে কারেন্ট মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি চালু রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে লিখে দেবেন। ইমেল আইডি যদি থাকে দেবেন, না হলে এই বক্সটা ছেড়ে দেবেন। দেখুন, ডেট অফ বার্থ, এখানে কিন্তু আগের পুরনো ফর্ম যেটি ছিল সেই ডেট অফ বার্থে এখানে কিন্তু ডেট মেনশন করাই ছিল যে 1/1/2021 তারিখ অনুযায়ী আপনাদেরকে ডেটটি এখানে বসাতে হবে। এখন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটি আর নেই। নতুন ফর্মে দেখুন কি বলা হচ্ছে, আবেদনের তারিখে বয়স, এজ অন ডেট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আগে কিন্তু 1/1/2025 বা 1/1/2024 তারিখ অনুযায়ী বয়সটি হিসেব করা হতো। এখন দেখুন বলা হচ্ছে আবেদনের তারিখে বয়স, আপনি যেদিন আবেদন করছেন সেই তারিখ অনুযায়ী আপনার বয়স কত, অর্থাৎ যাদের জানুয়ারি মাসের পরেও আপনাদের 25 বছর সম্পূর্ণ হয়েছে তারাও কিন্তু আশা করি আবেদন করতে পারবেন। কারণ এখানে কিন্তু বলা হচ্ছে যে ডেট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ যেদিন আপনি আবেদন করছেন সেই তারিখ অনুযায়ী আপনার বয়স কত সেটা হিসেব করে লিখতে হবে। নেক্সট দেখুন, বলা হচ্ছে এক্ষেত্রে ফাদার্স নেম, অ্যাপ্লিকেন্টের বাবার নাম প্রথম নাম লিখবেন, মিডিল নেম, লাস্ট নেম। একইভাবে মায়ের নাম এবং স্বামীর নাম এখানে কিন্তু ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেমে আমরা ফিল আপ করবেন। অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র বাবার নামটা আপনারা লিখবেন। নেক্সট দেখুন, বলা হচ্ছে কাস্ট, এসসি এসটি এবং জেনারেল হলে আদার্সে টিক মার্ক দেবেন, এসসি এসটি হলে এখানে টিক মার্ক দেবেন এবং ওবিসি হলেও আদার্সে আপনারা
টিক মার্ক দেবেন। এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, এসসি এসটি সার্টিফিকেট থাকলে এই বক্সে আপনারা সার্টিফিকেট নাম্বারটি লিখে দেবেন। কন্ট্যাক্ট ডিটেলসের এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, হাউস নাম্বার থাকলে দেবেন, পোস্ট অফিস, পিনকোড, এগুলো আপনারা পরপর এই বক্সে ফিল আপ করবেন। প্রত্যেকটি ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করবেন। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস। এখানে আপনার ব্যাংকের নাম লিখবেন, ব্যাংকের ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন এবং আইএফএসসি কোডটি পাসবইয়ের মধ্যে পাবেন, সেটা আপনারা এখানে লিখবেন। অবশ্যই এই বক্সটি আপনারা প্রত্যেকেই মনোযোগ সহকারে ভালো করে আপনারা ফিল আপ করবেন, কারণ অ্যাকাউন্ট নাম্বারটি ভুলে কোনো অ্যাকাউন্ট নাম্বার ভুল দিয়ে দিলে আপনার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু কোনোভাবেই ঢুকবে না। এরপর দেখুন বলা হচ্ছে সংযুক্ত নথির তালিকায় স্বপ্রত্যয়িত ফটোকপি, কালার পাসপোর্ট সাইজের একটা ফটো দিতে হবে, এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন। কপি অফ আধার কার্ড, আধার কার্ডের আপনি জেরক্স কপি দেবেন, তাই এই বক্সে একটা টিক মার্ক দিয়ে দেবেন। এরপর দেখুন বলা হচ্ছে কী কী ডকুমেন্ট দিতে হবে, সেগুলি আমি আপনাদেরকে এই মুহূর্তে জানাচ্ছি। এসসি এসটি সার্টিফিকেট থাকলে সেটার একটা জেরক্স কপির সাথে দিতে হবে, তাই আপনারা এখানে একটা টিক মার্ক দেবেন। ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স কপি, এখানে একটা টিক মার্ক দেবেন এবং ভোটার কার্ড যদি দিতে চান সেটাও দিয়ে দিতে পারেন, এখানেও একটা টিক মার্ক দিয়ে দেবেন এবং এখানে লিখে দেবেন যে আপনি ভোটার কার্ড দিচ্ছেন। ওকে, তো এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। এবং এখানে একটা সেলফ ডিক্লারেশন রয়েছে, এখানে দেখুন বলা আছে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, আবেদনকারী স্বাক্ষর, এখানে আপনারা একটা সিগনেচার করে দেবেন। এরপর দেখুন এখানে এই অ্যাকনোলেজমেন্ট রিসিভ কপি যেটি, এটি আপনাদেরকে কিন্তু রিসিভ হিসেবে দেওয়া হবে, তাই এখানে আপনি এখানে আপনার নাম লিখবেন, স্বামী অথবা বাবার নামটি এখানে লিখবেন। এরপর আধার নাম্বার, মোবাইল নাম্বারটা এখানে আপনারা আবারও লিখে দেবেন। এবং লাস্ট আরও একটি ফর্ম রয়েছে দেখতে পাচ্ছেন, কনসেন্ট অফ আধার অথেন্টিকেশন, আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র। এখানে আপনি আধার নাম্বারটি লিখবেন এবং লাস্টে এখানে আধার নাম্বার ধারকের স্বাক্ষর, এখানে আপনি সিগনেচার করে দেবেন এবং এখানে নিচে আপনার নামটি লিখে দেবেন। ব্যাস, ফর্মটি ফিল আপ হয়ে গেল। ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। তো এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টগুলি জেরক্স সেলফ অ্যাটেস্টেড নিজেরা সিগনেচার করে দেবেন, জেরক্সগুলি নিচে সেলফ অ্যাটেস্টেড কপি আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করবেন এবং সরাসরি আপনাদের যে সমস্ত জায়গায় এখনও পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প হয়নি, সরাসরি গিয়ে দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা জমা করে দেবেন এবং দুয়ারে সরকার ক্যাম্প শেষ হয়ে যাওয়ার পরও আপনারা চাইলে ব্লক অফিসে গিয়েও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম কোথায় জমা হয় সেখানেও আপনারা খবর নিয়ে সেই অফিসে গিয়েও আপনারা কিন্তু ব্লকে জমা করে আসতে পারেন দুয়ারে সরকার পার হয়ে যাবার পর। ওকে, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি বানালাম এবং এই নতুন ফর্মটি পাওয়া মাত্র আমি কালেক্ট করেছি, কারণ আপনারা এই ভিডিওটি পাওয়ার পর আশা করি যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তারা আশা করি প্রত্যেকেই আপনারা খুশি হবেন, কারণ আপনারা অনেকেই ভাবছিলেন হয়তো যে এই স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে আমরা হয়তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবো না। তো তাদের জন্য এই ভিডিওটি বানালাম। প্রত্যেকের কাছ থেকে একটি করে আমি লাইকের আশা করছি, প্রত্যেকে লাইক করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন।